চোরে এই জগতে চুরি করে ভগবান পেয়েছিল। মা, সাধুর বৃত্তান্ত অনেক শুনলাম। সাধু বলেছে আমার ঠাই আপনাদের ঠাই, এই জগতে নাকি সাধুরা পূজা পায়। যেমন অনুকূল চন্দ্রের কথা বলেছেন, প্রণবানন্দজির কথা বলেছেন, আরো অনেক সাধুগুরু বৈষ্ণবের কথা বলেছেন। কিন্তু আমার সাধু হয়তো জানে না এরা সাধু না। দাদা, টোনটা কমাও, টোনটা কমিয়ে রিভাবটাও কমাও, একটু বেশ দাও। ওমা, জানতে হবে অনুকূল চন্দ্র ঠাকুর, প্রণবানন্দজি, রামকৃষ্ণ পরমহংসদেব, নিগমানন্দ পরমহংসদেব এরা কিন্তু সাধু নয়, এরা হচ্ছে সদ্গুরু। এই সদ্গুরু আর সাধুর মধ্যে অনেক পার্থক্য আছে। ভুলে গেছে আপনাদের কাছে, আমি ভুলি নাই, খুব ভালোভাবে মনে আছে। এরা সাধু নয়। উদাহরণ দিয়ে গেছে এই ধর্মসভায়, এরা নাকি পুজো পায়। যাই হোক, আপনারা বুঝলেই হলো। তারপরে বলেছে যেদিন সীতা দেবীকে রাবণ চুরি করে নিয়ে গিয়েছিল, সেদিন চোরের বেশে আসেনি, সাধুর বেশে এসেছিল। খুব ভালো কথা। যা কিছু করেছে জিজ্ঞাসা, সংক্ষিপ্ত ভাবে হোক বিস্তারিত হোক, করে গেছে সভামঞ্চে খোলসা। কিন্তু একটা কথা না বললেই নয়, এই প্রসাদ দেওয়ার ভিড়ে, এত গরমের মধ্যে এত আনমনা হলে কি আর গান হয় মা? তাই লক্ষ্যটা ঠিক রাখবেন। আমি আগেই বলেছিলাম সবার দায়িত্ব থাকে। আমার দায়িত্ব গান গাওয়া, আমার দায়িত্ব চেষ্টা করে আপনাদেরকে ভালো লাগা, আর আপনাদেরও একটু দায়িত্ব সহকারে শুনতে হবে। তো যাই হোক, কি করে জগৎ সংসারে থেকে আমরা ভগবানকে লাভ করব? ভগবানকে লাভ করার জন্য কোনোদিনও নিরামিষ খেতে হয় না, একাদশীও করতে হয় না। শুধু একটু শ্রদ্ধা, ভক্তি, আত্মবিশ্বাস থাকলেই ভগবানকে পাওয়া যায়। আর এই ভগবান কিভাবে পাওয়া যায়, আমি এবারে যে জবাবটা দেব, এই জবাবের মধ্যে খুঁজে পাবেন। ভগবানকে অত কষ্ট করে পাওয়ার দরকার নেই। তাই শুনুন ছোট্ট একটা সুর ধরে, কিভাবে একজন চোর সারা জীবন চুরি করে ভগবানকে পেয়েছিল, আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাই শোনো শোনো ভক্ত শ্রোতা, আমি বলি তব ঠাই, কি করে চুরি করে ভগবানকে পাওয়া যায় গো, আপনারা শুনিবেন সবাই। ভগবানকে পেতে হলে গো কি কি দরকার বটে হয়, বসে শুনবেন নারী নরে যত ভক্ত সমুদয়। সত্যি কথা বলতে, একটা গ্রামে, একদম প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামে একটা চোর ছিল যার নাম সবাই মদনা মদনা করে ডাকত। এই চোর জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। এই চোর সারা জীবন চুরি করেছিল। এই চুরি করতে করতে একটা 5 তলা বিল্ডিং করে ফেলেছিল। তো মদনার যখন বয়স হলো, মদনা মনে মনে ভাবতে লাগলো এবার বিয়ে শাদীটা করে নি, বিয়ে করে এই 5 তলা বিল্ডিংটা আমি উপভোগ করব। তাই মদনার একদিন বিয়ে হলো। মদনার যখন বিয়ে হয়, ওই বউয়ের সঙ্গে যখন রেজিস্ট্রি হয়, তখন কিছু শর্ত হয়েছিল। কি কি শর্ত? যে আমি কোনোদিন সংসারের কাজ করব না, আমি সারা জীবন শুধু চুরি করব, কিন্তু তুমি বাধা দিতে পারবে না। মদনার বউ বলল ঠিক আছে, আমার ভাত কাপড় পেলেই হলো। তা একদিন পূর্ণিমা রাত্রিতে মদনার বউ মনে মনে চিন্তা করে
সারা জীবন চুরি করে যত পাপ সঞ্চয় করেছি, এই পাপ থেকে কোনোদিনও হয়তো মুক্তি পাবো না। তাই মদনার বউয়ের মনে আছে ভাবনা, ওই পাশের পাড়াতে এক বাড়িতে কীর্তন হচ্ছে, পাশের পাড়াতে এক বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে। তা মদনার বউ ওই মদনার কাছে গিয়ে বসে বসে কয়, শোনো স্বামী, সারাটা জীবন তোমার কথা শুনবো, তুমি একটা দিন অন্তত আমার কথা শোনো। বলছে, বলো দেখি তাই। মদনার বউ বলে, স্বামীর ঠাই, শোনো স্বামী, ওই পাশের পাড়াতে কীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, তো আজকে রাত্রিটা পূর্ণিমা রাত্রি, একটা দিন চোর না করলে আমাদের পেট চলবে, চলো একটু ভাগবত পাঠে যাই। মদনা বললো, তা কি করে সম্ভব হয়? আমি সারা জীবন চুরি করেছি, কত পাপ করেছি সঞ্চয়, আর ওই গীতা পাঠে গেলে, ভাগবত পাঠে গেলে আমার পাপ আরো বাড়বে। তুমি যাও, আমি তোমাকে না করব না, কিন্তু আমি যাব না। বলছে, আমি যাব না, তুমি যাও, কিন্তু তোমাকে আমি না করব না। ভালো কথা। মদনার বউ মনে মনে ভাবলো, যেমন করে হোক আজকে স্বামীকে ভাগবত পাঠে নিয়ে যাব, কারণ সারা জীবনের অর্জিত পাপ ভগবান নিজেই গীতায় বলেছেন, ওরে জীব, তোর যদি চোখ দুটো না থাকে, গীতাকে একটু স্পর্শ কর, তবু তুই পূর্ণ অর্জন করবি। তোর যদি হাত দুটো না থাকে, তুই একটু গীতাকে দর্শন কর। তোর যদি হাত না থাকে, চোখ না থাকে, একটু গীতা পাঠ করবে, তুমি শ্রবণ করো। তাহলে গীতার এতটাই গুণ। মদনার বউ মনে মনে ভাবলো, যেমন করে হোক স্বামীকে আমি ভাগবত পাঠে নিয়ে যাব। কি করলেন? স্বামীর কাছে স্বামীর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, সারাটা জীবন আমি তোমার কথা শুনবো, মেনে নিয়েছি, তাই একটা দিন অন্তত চলো একটু ভাগবত পাঠে যাই। মদনা মনে মনে ভাবলো, সারাটা জীবন বউটাকে এত অত্যাচার করি, সারাটা জীবন এর সঙ্গে ঘর সংসার করব, কত স্বপ্ন দেখেছি, চলো যাই। কিন্তু মদনা বলে, বউয়ের ঠাই, শোনো, তোমারে জানাই, আমি কিন্তু জনসম্মুখে বসে আমি ভাগবত পাঠ শ্রবণ করব না। আমি কি করব? আমি ওই লাইটের নিচে বসে, দেখবেন একটা হেরিকেন জ্বালালে, একটা মাটির প্রদীপ জ্বালালে প্রদীপের নিচটা কিন্তু অন্ধকার হয়। তো মদনা বলল, বউয়ের ঠাই, শোনো, আমি একটা চাদর মুড়ি দিয়ে আমি ওই লাইট পোস্টের নিচে বসে থাকবো, যেন কেউ আমাকে দেখতে না পায়, আর তুমি জনসম্মুখে বসে গীতা পাঠ শ্রবণ করো, আমি অন্ধকারে বসে গীতা পাঠ শ্রবণ করব। এদিকে গীতা পাঠ হচ্ছে, যখন ভক্ত শ্রোতা চারিদিকে বসিতে লাগিল, পাঠক মশাই গীতা ভাগবত পড়িতে লাগিল। একবার জয় পাই তার ওই পাঠক মহাশয় সুন্দর করে গীতা পাঠ করছে। আজ নিশীতে ভগবান কৃষ্ণচন্দ্র যাবে গোচারণ লীলায়, তার হাতে থাকবে সোনার বাঁশি, সোনার কাশি, সোনার নুপুর, সোনার মুকুট, অধরে থাকবে মধুর হাসি, হাতে থাকবে বাঁশের বাঁশি, সুন্দর কালো কেশ, থাকবে মলিন বেশ। কোথায় যাবে? গোচারণ লীলায় যাবে। মদনা যখন ওই গীতা পাঠে বসে এই কথা শুনিল, মনে মনে মদনা বেটায় আনন্দিত হল। একবার শ্রী গুরু প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মন দিয়ে শুনবেন, ভাগবত পাঠক পাঠ করছে যে ভগবান কৃষ্ণচন্দ্র নবলক্ষ ধেনু নিয়ে দ্বাদশ রাখালকে সঙ্গে নিয়ে গোচারণ লীলায় যাবে, তার সর্ব অঙ্গে থাকবে শুধু সোনা আর সোনা। কিন্তু ওই মদনা যখন শুনলো এই ঘোষণা, মদনা খুব আনন্দিত হলো। মদনা মনে মনে ভাবলো, এই যে ভগবানের এতগুলো সোনা যদি আমি পাই, এই সোনাকে যদি আমি চুরি করে আনতে পারি, আমি কথা দিলাম যে শ্রীহরি আর জীবনে করব না চুরি। বাবা দেখুন কি সুন্দর রহস্য।
মদনা ভাবলো এই সোনা যদি চুরি করতে পারি, আমার সারা জীবন আর চুরি না করলে হবে, সোনার যা দাম। মদনা কি করলো, ভাগবত পাঠ শেষ না হতেই মদনা বাড়ি আসলো। বাড়ি এসে সেজে গুজে বসে আছে, কখন তার বউ আসে। এদিকে ভাগবত পাঠ শেষ, মদনার বউ একটুখানি প্রসাদ আঁচলে করে নিয়ে বাড়িতে করলো প্রবেশ। বাড়িতে যেই আসলো, মদনা বলে বউয়ের ঠাই, শোনো বউ, ওই যে পাঠক মহাশয় করে দিয়েছে ঘোষণা, আজ নিশীতে গোচারণে যাবে কৃষ্ণ কেলে সোনা, তার হাতে থাকবে সোনার বাসি, সোনার কাশি, সোনার নুপুর। আমি তোমাকে করি বর্ণনা, এই সোনা যদি চুরি করতে পারি, তোমাকে কথা দিলাম আর জীবনে চুরি করব না। মদনার বউ কপাল চাপড় দিয়ে বলে, হায় রে হায়, এতদিন ছিল কোন চোর, এটা কি কোনোদিন সম্ভব হয় না? ওই মধুবনে গিয়ে গোচারণ লীলা থেকে ভগবানের সমস্ত সোনা চুরি করে আনা সম্ভব? এবার মদনার বউ মনে মনে চিন্তা করে, এতদিন ছিল এক চোর, আজকে হায় রে ভগবান, আজ এই ভাগবত পাঠে নিয়ে গিয়ে আজ কি হলো আমার, এখন তো আমার দায় করতে হবে। তাই মদনার বউ কি করলো, হা কৃষ্ণ গোবিন্দ বলে লুটিয়ে পড়লো তুলসী তলে, গিয়ে বলে, গোবিন্দের ঠাই হে প্রাণ কৃষ্ণ গোবিন্দ কানাই, আমি তোমারে জানাই, আজ যদি আমার স্বামী তোমার সেই গোচারণ লীলা দর্শন করতে যায়, তোমার সোনা যদি চুরি করতে যায়, আমি জীবনে যা পুণ্য অর্জন করেছি আমার না দেখলেও চলবে, কিন্তু তুমি মদনাকে একটু দেখা দিও, নইলে তোমার গীতার বাণী মিথ্যা হবে, আমি ওর প্রাণে বাঁচব না। ভগবান দুটো জিনিস সহ্য করেন, এক হচ্ছে আত্ম অহংকার আর ভক্তের চোখের জল। ওই যে মদনার বউ তুলসী তলায় বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে, আর ভগবানকে বলছে, দয়াময় আমাকে দেখা দিও না, কিন্তু তুমি মদনাকে দেখা দিও, নইলে তোমার গীতার বাণী মিথ্যা হবে, তোমার মুখনিসৃত বাণী মিথ্যা হবে, জগতে তোমাকে কেউ বিশ্বাস করবে না। ভগবান কিন্তু শুনে নিল। এবার সেজে গুজে ছোলা কাঁধে মদনা বেরিয়ে পড়িল। ওই এতক্ষণ বউয়ের সঙ্গে ঝগড়া করতে করতে ভগবান কৃষ্ণচন্দ্র কোন বনে যাবে ভুলিয়া গেল। বৃন্দাবনে অনেক বন আছে, অনেক বন আছে, তো ভগবান যে কোন বনে যাবে, মধুবনে যাবে না, পদ্ম বনে যাবে না, পলাশ বনে যাবে, কোন বনে যাবে বউয়ের সঙ্গে কথা বলতে বলতে বেটা ভুলে গেছে। এদিকে পাঠক মহাশয় প্রসাদ নিয়ে গীতা ভাগবত মাথায় টোপলা করে নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছে, মদনাও যাচ্ছে ওই রাস্তায়। মদনা গিয়ে মাঝপথে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, ও পাঠক মহাশয় একটু দাঁড়ান। বলছে, কেন? যেই না পাঠক মহাশয় দেখেছে এবারটা তো সাংঘাতিক চোর, এই কোমরের মধ্যে মস্ত বড় একটা রাজতরবারি, একটা রিভলভার, অনেক কিছু, খুন খারাপি করার সব যন্ত্র। ওই পাঠক মহাশয় থরথর করে কাঁপছে আর বলছে, বলো বাবা কি চাই? বলছে, তোর মাথায় যে গীতা ভাগবত আছে ওইটা একটু খোল, ওই যে ওই বাড়িতে যে চ্যাপ্টারটা পাঠ করেছিলি ওইটা আবার পাঠ কর। রাস্তায় ওই পাঠক মহাশয় ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে গীতা ভাগবত সব যা কিছু ছিল সব পাঠ করা শুরু করে দিল। বলছে, আছে নিশীতে ভগবান কৃষ্ণচন্দ্র যাবে গোচারণ লীলায় মধুবনে। বলছে, হয়ে গেছে, আর বলতে হবে না, কারণ ওই যে কোন বনে যাবে বেটা ভুলে গেছে। মদনা শুনে নিল যে মধুবনে যাবে, কিন্তু বিশ্বাস হলো না। মদনা কি করলো, ওই যে গীতা ভাগবত পেঁচানোর যে নামাবলী, ওই নামাবলী দিয়ে পাঠক মহাশয়কে একটা গাছের মধ্যে বেঁধে রাখলেন। বলছে, শোন, ভালো করে শোন, আমি যদি মধুবনে গিয়ে কৃষ্ণকে না পাই, মধুবনে গিয়ে যদি ওই সোনা চুরি করতে না পারি, তাহলে তুই মনে রাখবে তুই আর প্রাণে বাঁচবি না। তখন পাঠক মহাশয় ভয়ে থরথর করে কাঁপছে আর হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকছে, দয়াময়
সারা জীবন এই গীতা পড়ে, সারা জীবন ভাগবত পাঠ করে আমি যা পুণ্য অর্জন করেছি, আমাকে দেখা দিতে হবে না। দয়াময়, তুমি মদনাকে দেখা দিও, নইলে তোমার গীতা মিথ্যা, তোমার ভাগবত মিথ্যা, সব মিথ্যা হয়ে যাবে, তোমাকেও কেউ বিশ্বাস করবে না। অন্তর্যামী ভগবান মনে মনে ভাবলেন, দেখা তো দিতেই হবে, কারণ ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে হবে। তাই মদনা ওই পাঠক মহাশয়কে গাছে বেঁধে চলে গেল সরাসরি সেই মধুবনে। যখন মধুবনে গেল, একটা গাছের গুড়ির মধ্যে বসে আছে মদনা। এইদিকে রাত্রি যখন অবসান প্রায়, ভগবান কৃষ্ণচন্দ্র, আস্তে কথা, ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাত্রি অবসান হয়ে যায়, ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন? শ্রীরাম সুদাম দাম বসুদাম সেই দ্বাদশ রাখালকে নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে, সোনার নুপুর, সোনার মুকুট, হাতে বাঁশি, মুখে মধুর হাসি, সুন্দর কালো কেশ, সুন্দর বেশে নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে আসলেন। এবার সবাই মিলে ভগবানের একটু গোচারণ লীলা আস্বাদন করবো মা, হাতে তালি দিয়ে ভগবানের গোচারণ লীলাটা একটু দর্শন করবো, কেমন? ভগবান কৃষ্ণচন্দ্র নাচতে নাচতে